ঢাকা। ওয়েবে ক্লিক করে আয় করার নামে চলছে ডিজিটাল এমএলএম বাণিজ্য। বিদেশি কোম্পানির নাম ব্যবহার করে তারা চালাচ্ছে এই বাণিজ্য। তবে বেসিস চেয়ারম্যান বললেন, ওয়েব ক্লিকের মাধ্যমে আয় করা সম্ভব নয়। তারপরও চলছে এসব প্রতিষ্ঠানের প্রতারণা, যার শিকার হচ্ছে তরুণ সমাজ, নষ্ট হচ্ছে মেধা, প্রতারণার ফাঁদে পড়ে হারাচ্ছে অর্থ ও সময়। বিস্তারিত জেমসন মাহবুবের রিপোর্ট। রাজধানীতে চলা বিভিন্ন ওয়েব ক্লিক কোম্পানির মধ্যে অন্যতম ডুলেন্সার। বাড়তি কিছু আয়ের জন্য এখানে আসে গ্রাহকরা। ডুলেন্সার.com ভাইয়া ভিজিট করতেছে। তাদের দাবি, তারা নাকি আউটসোর্সিং এর মাধ্যমে আয় করে। আমাদের টোটালি যতগুলো কাজ আমরা ভিয়া হয়ে আসে সবগুলো আমাদের আমেরিকান কোম্পানি। সেটা ওয়েবসাইট ক্লিক কোম্পানির বেশিরভাগ গ্রাহকই হলো শিক্ষার্থী। তাই কয়েকজন তরুণ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীর সঙ্গে আলাপ করে জানা যায় তাদের ভাবনার কথা। তারা জানান, এসব প্রতিষ্ঠান পিটিসি অর্থাৎ পেড টু ক্লিক বা ক্লিকের মাধ্যমে আয় করার কথা বলে। তারা জানান, গুগল থেকে প্রোগ্রামার দিয়ে নামানো হয় পেড টু ক্লিকের প্রোগ্রাম, আর সেখানে তারা ইচ্ছে মতো ডোমেন বা ওয়েবসাইটের নাম এবং হোস্টিং বা তথ্য রাখার জায়গা তৈরি করে বাজারে ছেড়ে দেয়। ওটা কোনো কোম্পানির কমপ্লিট ওয়েবসাইট হতে পারে না। ওরা এই পেজগুলো ওরা নিজেরা ক্রিয়েট করে, ওয়েবসাইটগুলো, এবং লোকজনকে দিয়ে ভিজিট করায়। আরেক কম্পিউটার সায়েন্সের শিক্ষার্থী জানান, ডুলেন্সারের দাবি অনুযায়ী তারা বিশ্বের অন্যতম বিখ্যাত একটি প্রতিষ্ঠান, আর তাদের প্রতিষ্ঠাকাল 1998 সাল। তবে বাস্তবে ডোমেন রেজিস্ট্রেশন তথ্য অনুযায়ী দেখা যায় তাদের রেজিস্ট্রেশন 2011 সালের। তারা তাদের ওয়েবসাইটে বলছে যে তারা যাত্রা শুরু করেছে 98 সালে। তো নিবন্ধন করলে তাদের নিবন্ধনও কিন্তু 98 সালেই হওয়ার কথা, কিন্তু তাদের নিবন্ধন আমরা দেখতে পাচ্ছি 2011 সালে। তাহলে এত বছর তারা কি নিবন্ধন ছাড়া কাজ করেছে, না আদৌ তাদের কোম্পানিই ছিল না? তাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে লাগে একজন প্রত্যয়নকারী, আর টাকা পরিশোধের বিষয়টি ভিসা কার্ড আর অন্যান্য কোম্পানির নাম থাকলেও একমাত্র ডুলেন্সারের অপশন ছাড়া বাকি সবই শুধুই ছবি। আমি ভিসা বা মাস্টার কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবো না, যদি অপশন দেখাচ্ছে কিন্তু সেটি কাজ করে না। এসব বিষয়ে বেসিসের সিনিয়র ভাইস চেয়ারম্যান বললেন, ওয়েব ক্লিকের মাধ্যমে যেসব কোম্পানি আয়ের কথা বলছে তার কোনো সুযোগ নেই। আমরা যেগুলি দেখছি যে কিছু প্রতারণামূলক কার্যক্রম, সেগুলিতে দেখা যাচ্ছে ওনারা বলছে যে কোনো একটা সাইট ক্লিক করলেই টাকা আসবে। তো এখানে আসলে ক্লিক করে কোনোখানে টাকা আসার সম্ভব না। একই অবস্থা অন্যান্য ওয়েব ক্লিক কোম্পানিরও। বিডিএস ক্লিক সেন্টার নামে একটি ওয়েব ক্লিক সেন্টারের পরিচালক জানান, তারা বিদেশি সার্ভার ব্যবহার করেন। এখানে সাব অফিস আছে, সাব অফিসও দেই আমরা। আবার ওইখানে আমার এক ফ্রেন্ড আছে, তাকে বলে দিলে এইখান থেকে তার ফ্যামিলিতে টাকা দিয়ে দিলে হয়ে যাচ্ছে, সে তো টাকা পাঠায় এইখান থেকে। এসব কোম্পানি বাইরে যেভাবে সার্ভারের টাকা পরিশোধ করে বলে দাবি করে, তা মানি লন্ডারিং অপরাধ। বিদেশি অবস্থানরত কোনো বন্ধুর মাধ্যমে সেটা পে করতেছে এবং তাদের প্রতিনিধিকে বাংলাদেশে হয়তো এই টাকাটা পে করে দিচ্ছে। এটা সম্পূর্ণরূপে অবৈধ এবং এটাকে আইনের ভাষায় বলা হয় মানি লন্ডারিং। তারপরেও এসব কোম্পানি চালাচ্ছে তাদের কর্মকাণ্ড, করছে ডিজিটাল প্রতারণা। এই প্রতারণার ফাঁদে পড়ে শিক্ষার্থীরা নষ্ট করছে মূল্যবান সময় আর মেধা। জেমসন মাহবুব, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 9টার 21 সংবাদের পর 21 চোখ অনুষ্ঠানে।